নমস্কার, আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ 27শে অক্টোবর, আজকে ছট পুজো। আমাদের আবাসনে বিশাল আয়োজন করা হয়েছে ছট পুজোর। আজকে তৈরি করছি ছট পুজোর কিছু ভিডিও। দেখুন ছট পুজোর ভিডিও। ছট পুজো হচ্ছে সূর্য এবং মা ষষ্ঠীর পুজো একসাথে। এই ছট পুজোর বিভিন্ন রকম নিয়ম আছে, এই নিয়মগুলোই থাকবে আমার এই ভিডিওতে। দেখতে থাকুন, কেমন লাগছে একটু লিখে জানাবেন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে দেখি ছট পুজোর নিয়ম কানুনগুলো কিরকম আছে। সৌরজগতে আমাদের পৃথিবী এমন একটি গ্রহ, যেই গ্রহের ওপর সূর্যের আলো এমনভাবে পড়ে যাতে করে প্রাণের স্পন্দন হয়। তাই জন্যই আমাদের পৃথিবী অন্য সমস্ত গ্রহদের তুলনায় অনন্য। এই সূর্যের পুজোই হচ্ছে ছট পুজো। ছট শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ষষ্ঠী থেকে, যার অর্থ ষষ্ঠ। দীপাবলির 6 দিন পর এই উৎসব পালিত হয়। ঐতিহ্যগতভাবে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং নেপালের মাহেশ অঞ্চলে পালিত হয় এই উৎসবটি। তবে এখন এই পুজোটা শুধু এই কটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, সারা ভারতের বিভিন্ন জায়গায় এই পুজোটা হয় এবং ভারতের বাইরেও এই পুজোটার প্রচলন আছে। এটি সূর্য দেবতা এবং মা ষষ্ঠীর পুজো একসাথেই পালন করা হয়। যারা এই পুজোটা করে থাকেন তারা নির্জলা উপবাসে থাকেন এবং খুব নিষ্ঠা ভরে এই পুজোর বিভিন্ন নিয়ম কানুন পালন করে থাকেন। আমাদের আবাসনের পাণ্ডেজির বাড়িতে এই পুজোটা হয়ে থাকে। পাণ্ডেজি বিশেষভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তাদের এই পুজোটাতে যোগদান করার জন্য। পাণ্ডেজিকে এবং পাণ্ডেজির পরিবারকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের মতামত ভিডিও শেষে লিখে জানান। পাণ্ডেজি এবং পাণ্ডেজির পরিবারের তরফ থেকে আমি খুব সুন্দর আতিথেয়তা পেয়েছি। তার জন্য পাণ্ডেজি এবং পাণ্ডেজির পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। ছট পুজোর দিন বিকেল থেকে এই পুজোর আচার শুরু হয়েছে। পাণ্ডেজির ওয়াইফ বসে আছেন সামনে, ওনার তত্ত্বাবধানেই পুরো পুজোটা আজকে আমি দেখতে পেয়েছি এবং আবাসনের অনেককেই উনি নিমন্ত্রণ জানিয়েছিলেন এই পুজোয় যোগদান করার জন্য। যারা আজকে পাণ্ডেজির বাড়িতে এসেছিলেন তাদের প্রত্যেককে পাণ্ডেজি ভীষণ যত্ন সহকারে আতিথেয়তা করেছেন। পুজোর নিয়মকানুনগুলো একে একে শুরু করছে পাণ্ডেজির ওয়াইফ। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওতে ছট পুজোর বিভিন্ন নিয়মকানুন। আমার একটা জিনিস সত্যি খুব ভালো লাগলো, পাণ্ডেজির পরিবারের সমস্ত আত্মীয় পরিজন প্রত্যেকে এত সুন্দরভাবে এই পুজোর সাথে যুক্ত ছিল এবং প্রত্যেকে এত নিষ্ঠা ভরে পাণ্ডেজির ওয়াইফকে এই পুজোর কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। সত্যি এটা কিন্তু একেবারে মনোমুগ্ধকর। পাণ্ডেজির ছেলে প্রবীণ এবং পাণ্ডেজির মেয়ে শ্বেতা, এরা দুজনেই আমার মেয়ের খুব ভালো বন্ধু। ছট পুজোটা কিন্তু খুব পুরনো, তার কারণ এই ছট পুজোর কথা কিন্তু রামায়ণে উল্লেখ আছে। রামায়ণে এবং মহাভারতে দুই মহাকাব্যেই ছট পুজোর উল্লেখ আছে।
রাম তার কুলদেবতা সূর্যের জন্য সীতা সহযোগে এই পুজো করেছিলেন। মহাভারতেও এই পুজোর কথা উল্লেখ আছে। দ্রৌপদী সূর্যের আরাধনা করেছিলেন এবং কর্ণ কোমর পর্যন্ত জলে নেমে সূর্যের উপাসনা করেছিলেন, কারণ মহাভারতে উল্লেখ আছে কর্ণ সূর্যেরই সন্তান। ছট পুজো সূর্য দেবতা। সূর্যকে উপসর্গ করা হয় কারণ মনে করা হয় যে সূর্য প্রতিটি প্রাণীর কাছে দৃশ্যমান এবং পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনের ভিত্তি। এই দিনে ছোটি মাইয়া বা ছোটি মাতা এরও পুজো করা হয়। এবার কথা হলো ছোটি মাইয়াকে। ছোটি মাইয়া হলো মা ষষ্ঠী। মা ষষ্ঠী হলেন হিন্দু ধর্মের শিশুদের রক্ষাকর্ত্রী বা উর্বরতা দেবী। মা ষষ্ঠীর পুজো করা হয় সন্তান প্রাপ্তি এবং তাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে, এবং এই ব্রত সাধারণত প্রতি মাসের ষষ্ঠী তিথিতে পালন করা হয়। দুর্গাপুজোর ষষ্ঠীতেও তার বিশেষ পুজো হয়। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা প্রিয়ব্রতের মৃত সন্তানদের জীবিত করার জন্য তিনি ষষ্ঠী দেবীর পুজো করেছিলেন। এই ঘটনার পর থেকে প্রতি মাসে ষষ্ঠী তিথিতে এই পুজো প্রচলিত হয়। ভিডিওয় এই পৌরাণিক গল্প শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন ছট পুজোর বিভিন্ন নিয়মকানুন। প্রতিটা নিয়মকানুন যতটা আমি পেরেছি আমি আমার ভিডিওর মধ্যে দেখিয়েছি, চেষ্টা করেছি আপনাদের সকলের ভালো লাগাতে। জানি না কতটা পেরেছি, তবে যদি ভালো লেগে থাকে তবে ভিডিও শেষে আপনাদের মতামত লিখে জানিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা মা ষষ্ঠীর ব্রত পালন করেন তারা বিশেষ কয়েকটি ষষ্ঠী পালন করে থাকেন, যেমন দুর্গা ষষ্ঠী। দুর্গা পুজোর ষষ্ঠীর দিনে এই পূজা করা হয়। জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে এই ব্রত পালন করা হয়। শীতল ষষ্ঠী মাঘ মাসের ষষ্ঠীতে এই ব্রত পালন করা হয়, এটা সরস্বতী পুজোর পরের দিন হয়ে থাকে। নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তিতে এই ব্রত পালন করা হয়। এবং সর্বশেষে আসছি সূর্য ষষ্ঠী, কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে এই পূজা অনুষ্ঠিত হয়, যা ছট পূজা নামে পরিচিত আছে আমাদের কাছে। ছট পুজোর অনুষ্ঠানটা শুরু হয় সূর্য যখন অস্ত যায় ঠিক তার আগের মুহূর্ত থেকে। সূর্যকে প্রণাম করে বিভিন্ন আচার মেনে সূর্যের পূজা করা হয়। দেখুন কি সুন্দর নিয়মকানুন মেনে সমস্ত কিছু করে বিকেলে এই অনুষ্ঠানটা হচ্ছে, এবং পরিবারের সকলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই কিন্তু এই পূজায় অংশগ্রহণ করছে, জল ঢালছে। এই পূজাটা কিন্তু দুটি পর্বে হয়। একটি পর্ব হচ্ছে সূর্য যখন অস্ত যাচ্ছে তখন, যেমন এখন যেটা দেখাচ্ছি। আরেকটি হবে কালকে ভোরবেলায় সূর্য যখন উঠবে ঠিক তখন। সেটা থাকবে আমার পরের ভিডিওতে। আজকে দেখাচ্ছি প্রথম পর্বের আচারগুলো। একটু একটু করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই পুজোতে আমার আরেকটা জিনিস যেটা ভালো লাগলো, প্রচুর প্রদীপ জ্বালানো হলো। আমার মনে হয় সূর্য অস্ত যাওয়ার সময় অনুষ্ঠানটা শুরু হলো বলে প্রদীপ জ্বালিয়ে স্থানটিকে আলোকিত করা হলো এবং সিঁদুর দান করা হলো। একজন বিবাহিত নারী অন্য বিবাহিত নারীদের মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে, এটা তার স্বামীর মঙ্গল কামনায়।
এটাও কিন্তু হিন্দু ধর্মের একটা বিশেষ আনন্দের অনুষ্ঠান। আকাশের দিকে তাকিয়ে দেখুন, সূর্য প্রায় অস্তমিত, অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। এই সময় সিঁদুরদান পর্ব চলছে। সধবা নারীরা আরেকজন সধবা নারীর মাথায় সিঁদুর তুলে দিচ্ছে। এটা শুভ কামনা, মঙ্গল কামনা, তার স্বামীর মঙ্গল কামনা। সূর্য যখন অস্ত যায় এবং সূর্য যখন উদিত হয় তখন সূর্যের রং কমলা থাকে, তাই সিঁদুরের রঙও কিন্তু কমলা। সূর্যদেব, আমি তোমাকে আমার মাথায় রাখলাম, তুমি আমার পরিবারকে নিরাপদে রেখো, ভালো রেখো। পৃথিবীর এই অঞ্চলে সূর্য অস্ত চলে গেছে, চারিদিকে আলো জ্বলে উঠেছে, অন্ধকার নেমে গেছে, তাই শেষ বেলায় চলছে একটু ফটো তোলা। পুজো প্রায় শেষ। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন। রাতে ভোগ খাওয়া চলছে, চলে এসেছি আমরা ভোগ খেতে। সবাই খুশি মনে ছট পুজোর ভোগ খাচ্ছে এবং সকলে আনন্দ সহকারে পরিবেশন করছে। আমি আবার আসবো আগামী দিনে নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই আনন্দে থাকবেন, নিরাপদে থাকবেন, আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করতে থাকবেন আর অনেক অনেক করে আমার ভিডিওটা দেখতে থাকবেন। আজ তার এই পর্যন্ত, টাটা।